তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছেন। এর প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের কোচিং মোড়ের সামনে বসে পড়েছেন। বুধবার 14 মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের কোচিং মোড়ে এলে শিক্ষক শিক্ষার্থীদের এই লং মার্চে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সরেজমিনে দেখা যায় বেলা 11:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1000-এর বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেটে বাধার সম্মুখীন হয়, পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ কোচিং মোড়ে আসতেই অতর্কিত টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় শতাধিক আহত হয়েছেন। টিয়ার গ্যাস লাঠিচার্জে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন, ইংলিশ বিভাগের শিক্ষক নাসির উদ্দিন, ইতিহাস বিভাগের শিক্ষক বিলাল, সহকারী প্রক্টর নাইম সিদ্দিকী, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন, এছাড়া ঢাকা ট্রিবিউনের জবি প্রতিনিধি সোহানুর রহমান, দৈনিক সংবাদের জবি প্রতিনিধি মেহেদী হাসান। পুলিশি হামলায় অন্তত 30 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত মাহতাব লিমন, উমর ফারুক, সাকিব আরিফ, আসলাম বিন মোহাম্মদ, ইমন, রেদওয়ান, আসিফ রহমান, শফিক মুজাহিদ, নাহিদ হাসান, রায়হান জিহাদ, আবু বক্কর, নিউটন ইসলাম, ফারুক হোসেন রাসেল, মাহিদ রফিক, জিনাসুল সহ 30 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আহত শিক্ষক সমিতির সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন বলেন, শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। রমনা জোনের ডিসি মাসুদ বলেন, যমুনার সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তাজামুল হক বলেন, আমার শিক্ষক এই শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছে। আমার সহকারী প্রক্টর উপর পুলিশ আঘাত করেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের পুলিশ অমানবিক আচরণ করছে। এর বিচার না হওয়া পর্যন্ত এখন থেকে যাওয়া যাবে না। এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে যান। তিনি ইউজিসি থেকে আসানোর কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীদের 3 দফা দাবি হলো, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-2026 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2025 থেকে 2026 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3য় ক্যাম্পাসের কাজ পরবর্তী একে অনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।